গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভার। আজকে আমরা একটা নতুন অঙ্কের সলিউশন করতে চলেছি, যেটা হচ্ছে এইচসি ধর্মের একটা অঙ্ক। সো অঙ্কটা বলেছে হচ্ছে যে in a TV picture tube electrons are ejected from the cathode with negligible speed and reach a velocity of 5 into 10 to the power 6 meter per second in traveling 1 centimeter. Assuming straight line motion, uh, find the constant force exerted on the electron. The mass of the electron is 9.1 into 10 to the power minus 31 kg. হ্যাঁ, সো এখানে অ্যাকচুয়ালি কী বলেছে যে একটা টিভি পিকচার টিউব আছে, মানে যেমন একটা নর্মাল টেলিভিশন হয় সেখানে পিকচার টিউব হয়। তো সেই পিকচার টিউবে কিছু ইলেকট্রন্সকে ইজেক্ট করা হয়েছে ক্যাথোড থেকে, যার স্পিড উইথ নেগলিজিবল স্পিড, মানে যার স্পিড খুব কম কিন্তু তার ভেলোসিটি যখন ছাড়ার পর তার ভেলোসিটি 5 into 10 to the power 6 মিটার পার সেকেন্ডে পৌঁছেছে। 1 সেমি ট্রাভেল করার মধ্যে তার ভেলোসিটি 5 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড পৌঁছেছে। এবার বলেছে অ্যাজিউমিং স্ট্রেট লাইন মোশন, আমি অ্যাজিউম করছি যে মোশনটা স্ট্রেট লাইন মোশন। ফাইন্ড দ্য কনস্ট্যান্ট ফোর্স এক্সার্টেড অন দ্য ইলেকট্রন। তার মানে ইলেকট্রনে কোন কনস্ট্যান্ট ফোর্সটা ইজেক্ট করা হয়েছে, এই লাগছে। তো দ্য মাস অফ দ্য ইলেকট্রন ইজ 9.1 into 10 to the power minus 31 কেজি, এটা বলে দেওয়া হয়েছে, আমি সবাই জানি। তো চলো করি তাহলে। তো স্ট্রেট লাইন মোশন বলেছে আমাদেরকে, তাতে আমি কী করব? ফার্স্ট অফ অল আমি টিউবটাকে এরকম ধরে নিই, যে এরকম ধরনের একটা টিউব আছে, ঠিক আছে? তো এবার এই টিউবের মধ্যে কিছু স্পেসিফিক ইলেকট্রনস ঘোরানো হচ্ছে, তাই তো? ইলেকট্রনসকে ইজেক্ট করা হচ্ছে, এরকম ব্যাপার। যেখানে আমার মাস অফ ইলেকট্রন দেওয়া আছে হচ্ছে 9.1 into 10 to the power minus 31 kg, okay? And এটা mass of electron and velocity of electron, এটা আমাকে দেওয়া হচ্ছে, সেটা 5 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস যদি তোমরা নোট করে থাকো, যে এখানে বলা হয়েছে উইথ ইজেক্টেড ফ্রম দ্য ক্যাথোড উইথ নেগলিজিবল স্পিড, সরি, ejected from the cathode with negligible speed। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, কারণ এই লাইনটা বলছে যে নেগলিজিবল স্পিডে গেছিলো, মানে ওর ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু সি। ইউ হ্যাভ টু মাইন্ড ইট। এখানে অনেকজন ভুল করে থাকে, অনেকজন ভাবে এইটা হচ্ছে ইনিশিয়াল স্পিড, কিন্তু না, ইনিশিয়াল স্পিড হচ্ছে এইটা, ঠিক আছে? সো এটা হলো আমার ইনিশিয়াল স্পিড, ফাইনাল স্পিড আর মাস অফ ইলেকট্রন, আমি সব পেয়ে গেছি। আচ্ছা, এবার আমি ইকুয়েশনস অফ মোশনসগুলোকে পরপর লিখে দিই। ফার্স্ট ইকুয়েশন অফ মোশন কি? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ইউ এস, ওকে? আমার সেকেন্ড ইকুয়েশন কি? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? আমার থার্ড ইকুয়েশন কি? থার্ড ইকুয়েশন হচ্ছে যে v is equals to u plus at, তাই তো? এটা হলো আমার ইকুয়েশন। আচ্ছা, আমি যদি এই ইকুয়েশনটা লাগাতে চাই, তাহলে আমার কাছে টাইম কিন্তু নাই, তো আমি এই ইকুয়েশন লাগাতে পারবো। এখানেও টাইম কিন্তু আমার কাছে না, তো আমি এই ইকুয়েশন কিন্তু লাগাতে পারবো। কিন্তু এখানে কি টাইম দেওয়া আছে? আমার কাছে ফাইনাল ভেলোসিটি আছে, ইনিশিয়াল ভেলোসিটিও আছে, এই 2as অ্যাক্সেলারেশন আমাকে বার করতে হবে। তো এটা আমি লাগাতেই পারি, 100% লাগাতে পারি, তো লাগিয়ে দিই তাহলে। আচ্ছা, আমি কেন বললাম অ্যাক্সেলারেশন আমাকে বার করতে হবে? কারণ আমি জানি যে এফ ইজ ইকুয়ালস টু এম এ, আমাদের একটা জেনারেল ফর্মুলা অ্যাকর্ডিং টু নিউটন লস। তাহলে এম তো আমার কাছে প্রেজেন্ট, কিন্তু এ আমার কাছে বার করতে হবে, তো এটা বার করি। তাই তো চলো বার করা যাক। ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই তো? তাহলে
ভি স্কোয়ার কত, আমাকে ভি বলে দেওয়া ছিল 5 × 10⁶, এইটা যেহেতু স্কোয়ার বলছে আমি আবার লিখছি, ইন্টু 5 × 10⁶ ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি কত, 0, 0 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাক্সেলারেশন আমাকে চেয়েছে ইন্টু এস। মানে আমি এটাকে কী করে লিখবো, আমাকে কিন্তু বলেছে যে বার করতে 1 সেমি, মানে ডিস্টেন্সটা বলে আছে আমাকে 1 সেমি, তাহলে আমি 0.01 মিটার লিখে নিই, হবে 0.01 মিটার বলতেই তো পারি। তাহলে এবার যখন আমি ক্যালকুলেট করবো তাহলে এর যে ভ্যালুটা সেটা কি দাঁড়াবে, 5 × 5 × 10⁶ × 10⁶ বাই 2 × 0.01, ঠিক ঠিক। তো এবার 2 দিয়ে কেটে যাবে আমার এটা, এবার আমি 2 দিয়ে কাটতে পারবো, 2 দিয়ে এটা 2.5 আসবে, তাই তো। আর বাকিটা আমি দেখে নিচ্ছি আবার নতুন করে করে, তাহলে a is equals to 2.5 into 10⁶ into 10⁶ into 100, 10⁻² কিন্তু অ্যাড হয়ে গেল, তাহলে আচ্ছা ইন্টু 5 ছিল এখানে, এই 5টা আমি অ্যাড করবো ইন্টু 5, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5,025, 5 to the 11, 12, a is equals to 12.5 into 10⁶, 6, 12, 13, 14, 14, এইটা হলো ব্যাপার। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমার যে অ্যাক্সেলারেশনটা সেটা কিন্তু এইটা আসার কথা। এটা ছিল এইচসি ভার্মার একটা কোশ্চেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।